হাত চালিয়ে ভাজ না, সব তো শেষ হয়ে গেল। কি বলেন কর্তা, এই তো 50টা মতন ভেজে দিলাম, এর মধ্যেই শেষ। 50টা? তুই কি আমার সঙ্গে মশকরা করছিস? অমৃত। তাই বলি, এত কচুরি যাচ্ছে কোথায়? এই হারু, চেলা কাঠখানা নিয়ে আয় তো। আবার চেলা কাঠ দিয়ে কি হবে? শুধু শুধু কচুরি খেলে তো মজা পাবে না কৈলাস, সঙ্গে একটু চেলা কাঠের বাড়ি খাও তবে রে। ওরে বাবারে, শুধু তো কটা কচুরি খেয়েছি, তার জন্য এত কিছু? কটা নয়, গুনে গুনে 20টা খেয়েছো। দাও দাও, দম দাও, দম দাও বলছি, তাহলে কিন্তু। নেহার দোকানটা ফেলে এসেছি, না হলে আজ দেখিয়ে দিতাম কত ধানে কত কচুরি, মানে কত চাল, যত সব। আমি হলাম আদমনি কৈলাস, আমার পেটে এত জায়গা যে একদিন বেঁচে থাকার মতন শ্বাস আমি টেনে ধরে রাখতে পারি। এই হেমন্তকালে কোকিল পাখি ডাকছে। এই অবেলায় সব পশু পাখিরা একসঙ্গে বনভোজন করছে নাকি? মনে তো হচ্ছে আওয়াজগুলো ওই গাছের পেছন থেকেই আসছে। ও, এসব তোর কাণ্ড? কে রে তুই? আমার নাম পায়েশ, আমি হরবোলা করতে পারি। এই গ্রামে নতুন এসেছি, খেলা দেখিয়ে কিছু পয়সা উপার্জন করব বলে। পায়েশ, বাবা দারুণ নাম তো। তা পায়েশ গুড়ে না চিনি? অত শত জানি না, মা বাবা আমাকে এই নামেই ডাকতো। ডাকতো? এখন ডাকে না? না, এখন কেউই বেঁচে নেই। আরে চল চল চল, তুই আমার সঙ্গে চল, আমার বাড়িতে থাকবি, আমি তোকে খাওয়াবো। তাই? তার বদলে আমাকে কি করতে হবে শুনি? বেশি কিছু না, শুধু তুই হরবোলার খেলা দেখাবি, বাকিটা আমি করব। না, এ দিয়ে তো একদিনও সংসার চলবে না। এবার কি তবে না খেয়ে মরবো? না দিদি না, খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। এ কি, এটা আবার কে? ওর নাম পায়েশ, আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। বলি, তোমার কি মাথা খারাপ হলো নাকি? একে দুজনের সংসারে চাল ডাল কেনার পয়সা নেই, তার উপর আবার আরো একজনকে জোটালে। ভাবে বলো না, ওর খারাপ লাগবে। তাছাড়া এই দুনিয়ায় মানুষ বিপদে পড়লে মানুষ তো পাশে দাঁড়াবে, কি বল? বলি, ওইসব বাণী শুধু বইতেই লেখা থাকে। আমরা তো গত 1 মাস গলা পর্যন্ত বিপদে ডুবে আছি। কেউ কি এসেছে আমাদের সাহায্য করতে? মানুষ মানুষ বড় স্বার্থপর গো, বড় স্বার্থপর। ও মা, এ আবার কি? আমার গিন্নি হেসেছে। বাজারে আমাদের কেউ ধারে বাজার দিচ্ছে না তো কি হয়েছে, আজ থেকে পায়েস আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবে। সেটা আবার কি করে হবে? দেখোই না শুধু। চল 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 পায়েস, আমার সঙ্গে চল। পালাও, পালাও, বাঘ এসেছে, বাঁচাও!
রাস্তা পুরো ফাঁকা। চল পায়েস, চল। বাহ, কতদিন পর পেট ভরে খাচ্ছি গো গিন্নি। আমিও কৈলাস দাদা, ভাগ্যিস তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। আরে সব তো তোর হরবলার গুণেই হয়েছে। তাতে কি, আমার গুণকে সঠিকভাবে ব্যবহার করেছো তো তুমি। হ্যাঁ গো, তুমি কি ঠিক কাজ করছো? এ তো এক প্রকার চুরি করা, লোক ঠকানো। কৈলাস এতটা খারাপ মানুষ নয় গো গিন্নি। বিপদে গ্রামের কেউ এগিয়ে এসে আমাদের সাহায্য করেনি। আগে প্রাণে বাঁচি, তারপর না হয় এসব ভাববো। আজ কি কি নেবে গো কৈলাস দাদা? চাল ডাল তো ঘরে আছে, আজ একটু মাছ মাংস নেব। ও তাহলে এইসব কৈলাসের চক্রান্ত। সবাই শোনো। বলো কি? হ্যাঁ হ্যাঁ, সঙ্গে একটা ছেলে ছিল। আমার মনে হয় সেই বাঘের ডাক ডেকে আমাদের ভয় পাওয়াচ্ছে। এই এক্ষুনি চলো কৈলাস দাদার বাড়িতে। আজ ওর একদিন কি আমাদের একদিন। না না, এখন শুধু অপেক্ষা করো। আগামীকাল ওরা আবার আসবে, আর এবার আমরা পালিয়ে না গিয়ে লুকিয়ে থাকবো আর ওদের হাতে নাতে ধরবো। বাপ রে বাপ, তুমি তো একদিনে 1 বছরের খাবার খেয়ে নিলে গো কৈলাস দাদা। মানুষ তো খাওয়ার জন্যই কাজ করে, আবার কাজ করার জন্য পেট ভরে খেতে হয়। বলছি কি, এবার জমিতে চাষের ব্যবস্থা করো। ফসল ফলিয়ে সেটা বাজারে বিক্রি করলে ঘরে তো কিছু টাকা আসবে। একদম ঠিক বলেছ গিন্নি। আর সেই টাকা দিয়ে আগে বাজারের ধার শোধ করব। কিসের ধার? এই যে বাঘের ডাক শুনিয়ে বাজার থেকে চাল, ডাল, তেল, নুন, মাছ মাংস তুলে আনলাম। তুমি কি ভাবছো আমি চুরি করছি? না গো গিন্নি, না। ওরা ধার দেয়নি বলে আমি বুদ্ধি খাটিয়ে বাজার নিয়েছি। হাতে পয়সা এলেই সবার টাকা শোধ করে দেব। সত্যি কৈলাস দাদা, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। এটা কি হলো? আমি বিনা পারিশ্রমিকে কাউকে শেখাই না। ওই ওই আবার বাঘ এলো, পালাও পালাও। ও কৈলাস দাদা, আজ কি কি নেব? তুই একটা চালের বস্তা নে, আর আমি একটা কচি পাঁঠা নেব। এবার এবার কোথায় পালাবে কৈলাস? আমরা সব জানি, সব বুঝি। এবার দেখো কেমন তোমাদের বাঘ থেকে সোজা বিড়াল করে দিই। মার ওদের, মার, মেরে একবার তক্তা করে দে। মার মার ওদের। আরে করছো কি কৈলাস দাদা? বাঘ তো তোমাকেও খেয়ে নেবে, পালাও। আমি আমার সাধের কচি পাঁঠা ফেলে পালালে বাঘ ওইটা খেয়ে নেবে। আমি আমার মুখের খাবার কাউকে দেব না।
আরে পালাও পালাও কৈলাস, না হলে বাঘের পেটে যাবে। আমার বিপদের দিনে তোমরা তো কেউ আমার পাশে দাঁড়াওনি, তখন তো না খেতে পেয়ে মরছিলাম। এখন না হয় বাঘের পেটেই যাব। আরে কি পাগলামো করছো? আমরা সবাই ভুল স্বীকার করছি। অভাবের সময় দুমুঠো খাবার মানুষের কাছে 7 রাজার ধন হিরে মানিকের মতো, সেটা আমি বাঘকে দেব না। না না না, কিছুতেই দেব না। পেরেছি, বাঘের বুক থেকে আমার খাবার ছিনিয়ে আনতে পেরেছি। সাবাস কৈলাস দাদা জিন্দাবাদ। আমাদের ক্ষমা করে দাও কৈলাস, তোমার বিপদের দিনে আমরা তোমাকে সাহায্য করলে আজ এই দিনটা আসতো না। কৈলাস, ক্ষমা করো আমাদের। হ্যাঁ কৈলাস দাদা, আজ থেকে তোমার যখন যা লাগবে আমার দোকান থেকে নিয়ে যেও, কেমন? না ভাই, এই কদিনে তোমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, সব খাতায় লেখা আছে। হাতে টাকা এলেই শোধ করে দেব। চাই না আমাদের টাকা। তুমি আমাদের গ্রামকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছো। ধরে নাও ওগুলো তোমার পারিশ্রমিক। বাবারে, বাঘের পরে বা সিংহ? না 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 না, আমার গায়ে আর শক্তি নেই। পালা কৈলাস, পালা। সিংহ নয় কৈলাস দাদা, ওটা আমি। দাঁড়াও, আমিও আসছি। আজ পেট ভরে কচি পাঁঠার ঝোল খাবো।